অবশেষে আটক হলো এইচডিএফসি শাখার সহকারী ম্যানেজার অভিষেক সরকার। গ্রাহকের টাকা লুট কাণ্ডে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় আমতলী থানার পুলিশ। শুনুন এই বিষয়ে আমতলী থানার পুলিশ কি জানিয়েছে। কি পোস্টে আছিলেন? আমি প্রথম আসলাম সেলস অফিসারে, তারপর প্রমোশনাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছি। কি পোস্টে আছিলেন? রিসেন্টলি আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বসে আসলাম কোন ব্যাংকের? এইচডিএফসি ব্যাংক। আপনার নামে কমপ্লেন করছে কি? আপনার নামে কমপ্লেন করছে কি? স্যার কমপ্লেন বলতে একজন নিহত সরকার কাস্টমার করছিল আর একজন ব্যাংক করছিল। ব্যাংকে তদন্ত করা হয়েছিল? কী ব্যাপারে করা হয়েছিল? এরপরে করা হয়েছে বলতে টাকাগুলি নাকি মানে যে ফ্রড হয়েছে সেখানে নাকি আমি জড়িত। কত টাকা? আমার তো আইডিয়া 40-50 লাখ টাকার মতো। 40-50 লাখ টাকা। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আপনি কি টাকাগুলা সরাইছিলেন? না, আমি কোনো টাকা টুকা সরাইছি না। এটা তো এখন আমার উপরে যেহেতু ব্লেম করা হইতেছে, ওরা আগামীতে যত ইনভেস্টিগেশন যখন হইব তখন আপনারা দেখতে পারবেন যে আমার কোনো হাত নেই। আর আমি কার হাত? কার হাত? আমাদের মানে আমরা যেসব ব্যাপারে এইসব যে অ্যামাউন্ট যে ট্রান্সফার যেগুলি থাকে এগুলিতে আমি যে পোস্টে চাকরি করি এই পোস্টের কোনো হাত নেই। হাত থাকে। তো কার হাত আছে? আমি তো এইসব বলতে পারবো না, কিন্তু আপনারা যে করবো দেখবে সামনে। আপনার সঙ্গে যে পুলিশ কনস্টেবল আছে জয়ন্ত, হ্যাঁ। জয়ন্তর সঙ্গে কি আপনি পার্টনার, বিজনেস পার্টনার? না, জয়ন্তর সাথে আমার কার সঙ্গে পার্টনার? জয়ন্ত মিসেসের সঙ্গে পার্টনার? আমার কোনো জয়ন্তর মিসেসের সাথে পার্টনার বলতে একটা দোকানে আছে। কটা দোকান? একটি। কি দোকান? কি দোকান? ওষুধের দোকান। কি নাম? শিবম মেডিকেল হল। শিবম মেডিকেল হল। কোন জায়গাতে এটা? এটা সেন্ট্রাল রোড। সেন্ট্রাল রোড। এটার সঙ্গে কি জয়ন্ত মিসেসের সঙ্গে আপনি পার্টনার আছেন? পার্টনার আছে। কত টাকা আপনি ইনভেস্ট করছেন ওষুধ দোকানে? এটা স্যার 2019-এর ঘটনা। কত টাকা? 7 লাখ। 7 লাখ। আর ওরা? ওরাও সেম অ্যামাউন্ট? অ্যাকচুয়ালি 3 জনের পার্টনার। কে কে? আমি মানে অভিষেক সরকার, প্রিয়াঙ্কা পাল আর সৌম্যদীপ দাস। আর কে? সৌম্যদীপ দাস। এইচডিএফসি কাণ্ডে 4টি স্পেসিফিক কেস হয়েছে আরকেপুর পিএসে। তো ওই কেস কানেকশনে একিউজ পারসন অলমোস্ট সবগুলোতেই সেম। সো ফার ইনভেস্টিগেশন হ্যাজ বিন কন্ডাক্টেড। তো আজকে যে প্রাইম একিউজড অভিষেক সরকার, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। একজন তো এই থানার কনস্টেবল সম্ভবত জড়ানো রয়েছে এই মামলায়, কি বলবেন সে বিষয়ে? 4টা কেসে আন্ডার ইনভেস্টিগেশন যা এভিডেন্স আসবে অ্যাকর্ডিং টু দ্য কালেক্টেড এভিডেন্স উইল টেক অ্যাকশন। নিহত সরকার নামে যে মহিলা, কোন ধারায় মামলা হয়েছে এখন পর্যন্ত? ফরজারি, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, চিটিং, ক্রিমিনাল কনস্পিরেসি। ব্যাংকের কতজন কর্মীর নামে মামলা করা হয়েছে? দুটো এফআইআরে দুটো স্পেসিফিক কমপ্লেনে ডাইরেক্টলি অভিষেকের নামে কমপ্লেন আছে, আর দুটো কমপ্লেনের মধ্যে অভিষেকের নাম নেই স্পেসিফিকলি, কিন্তু ইন্ডিকেশন মানে অ্যাজ পার এভিডেন্স কালেক্টেড ইন দ্যাট কেস অলসো উনি ইনভলভ আছে। মোট কত টাকা? যে মামলা নিহত সরকারের মামলায় পুলিশ কনস্টেবল যে জয়ন্ত, ওনার মিসেসের অ্যাকাউন্টে, প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টে কত টাকা গেছে? সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন আমরা এখন কিছু রিভিল করতে পারবো না। না, কত টাকা গেছে স্যার এটা করতে পারেন? সো ফার এভিডেন্স কালেক্টেড উইল টেক অ্যাকশন। এখন পর্যন্ত কি আমাদের কাছে খবর জয়ন্তকে ক্লোজ করা হয়েছে? এখন পর্যন্ত ওকে আটক করা হয়নি কেন? এভরিথিং ডিপেন্ডস অন এভিডেন্স যখন আসবে উইল টেক অ্যাকশন। এভিডেন্স স্যার, তো আমাদের যারা এভিডেন্স আছে জয়ন্তর অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, বা প্রিয়াঙ্কা পাল কি অ্যারেস্ট হয়েছে? না, এখন অব্দি একজন অ্যারেস্ট হয়েছে। প্রিয়াঙ্কা পালকে কি অ্যারেস্ট করা হবে? এভিডেন্স কালেকশন হচ্ছে। স্যার, এভিডেন্স তো স্পষ্ট দেখাচ্ছে এই যে প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার উপর গিয়েছে। এটা ডকুমেন্টারি কেস। ডকুমেন্টারি এভিডেন্স আমি বলছিলাম। হ্যাঁ, ডকুমেন্টারি কেস, এটা বেসড অন ডকুমেন্টারি এভিডেন্স। স্যার, জয়ন্ত পুলিশ কনস্টেবল বলে কি ওর মিসেসকে ছাড় দেওয়া হচ্ছে? না, পুলিশ কাউকে ছাড় দেওয়া হবে না। তো স্যার এখন পর্যন্ত স্যার জয়ন্তকে ক্লোজ করে অভিষেককে আটক করা হলো, কিন্তু জয়ন্তকে স্যার অ্যারেস্ট করা হয়নি কেন, বা জয়ন্তের মিসেসকে অ্যারেস্ট করা হয়নি কেন? অল আর সাবজেক্ট ইনভেস্টিগেশন, যখন এভিডেন্স আসবে উইল টেক আওয়ার লিগ্যাল অ্যাকশন। দ্বিতীয় নাম্বার কেস তো 2 লক্ষ টাকা যে মামলা হয়েছিল, ওই মামলায় তো স্পষ্ট দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টে এইচডিএফসি ব্যাংক থেকে প্রায় 15 লক্ষ টাকার উপর গিয়েছিল। তাহলে প্রথম কেসের মধ্যে নিহত সরকারের যে কেসটাতে, ওইটাতে প্রিয়াঙ্কা পাল এখন পর্যন্ত আটক করা হয়নি কেন? এবং দ্বিতীয় কেসে 2 লক্ষ টাকা। প্রাইম একিউজ যে আছে অভিষেক, ওকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমরা ওর পুলিশ রিমান্ড চাইবো, তারপর আমরা দেখবো কি এভিডেন্স কোরিলেট করছে। তো বেসড অন
the interrogation of this prime accused and other collected evidence will take our further action. জয়ন্তকে কি স্যার এখান থেকে ক্লোজ করা হয়েছে আরগো পিএস থেকে? এখান থেকে ক্লোজ করা হয়েছে। কোনখানে নিয়ে যাচ্ছে? উনি আছেন পুলিশ লাইনে আছেন। পুলিশ লাইনে। মোট কত লক্ষ টাকার ঘোটালা পেয়েছেন এই তদন্তে? 4টি কেস মিলিয়ে 82 লাখ 82 লক্ষ টাকা। প্রিয়াঙ্কা পাল যে যার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট না মানে দুটা কেস থেকে দেখা গিয়েছে, একটাতে 15 লাখ টাকার উপর আর একটা 2 লাখ টাকার উপরে। তো মেইন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তো তাদেরকে আগামী দিনে কি আইনের আওতায় আনবেন নাকি ছেড়ে দেবেন? এভিডেন্স কালেকশন হলো সবাইকে আইনের আওতায় আনা হবে। এভিডেন্স তো যারা অভিযোগকারী, যারা অভিযোগ দিয়েছেন তারা তো ডকুমেন্টে দিয়েছেন এবং কত টাকা ট্রানজাকশন হয়েছে সবটাই দিয়েছে। স্যার প্রিয়াঙ্কা পালের নামে স্পেসিফিক কমপ্লেন করা হয়েছে, তাহলে স্যার প্রিয়াঙ্কা পালকে এখনো আপনারা আটক করছেন না কেন? না, আমরা আজকে প্রাইম অ্যাকিউজকে আটক করেছি। আচ্ছা, ওর পুলিশ রিমান্ড আমরা চাইবো, ওর ইন্টারোগেশন হবে। জয়ন্ত সোহাগকে আপনারা কি কারণে ক্লোজ করা হয়েছে এখান থেকে? কি অভিযোগে ওনাকে ক্লোজ করা হয়েছে? উনি আনঅথরাইজড অ্যাকশন ছিলেন, তো এখান থেকে ক্লোজ করা হয়েছে। অন্য কোনো রিজন না? এই আপাতত আনঅথরাইজড অ্যাকশন ছিলেন 10-12 দিন, ওনাকে ক্লোজ করা। ব্যাংকের কন্ট্রাক্ট থেকে জড়িত ছিল? এখন ইনভেস্টিগেশন চলছে, এখন আমরা কিছু রিভিল করতে পারবো না। জয়ন্ত স্যার আজকে অভিষেককে কোথা থেকে আপনারা তাকে